আজ আমরা এই ভিডিওতে প্রোটিনের গুরুত্ব নিয়ে ডিসকাস করব। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই প্রোটিন কি? প্রোটিন হলো, যদি আমরা সহজ ভাষায় বলি, ছোট ছোট পুঁথি জুড়ে যেমন একটা চেইন তৈরি হয়, তেমনই একটা চেইন। ফ্রেন্ডস, আপনারা কি এটা জানেন যে প্রোটিনকে আমাদের শরীরে বিল্ডিং ব্লক বলা হয়? আমরা যদি ব্রেন সেলের কথা বলি, ব্রেন সেলসের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে প্রোটিন, যাতে আমাদের ব্রেন সেলসগুলো একে অপরের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারে আর অ্যাক্টিভলি কাজ করতে পারে। আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য প্রোটিন খুবই মেজর রোল প্লে করে। যদি আমরা স্নায়ু প্রণালীর কথা বলি, তার নির্মাণের জন্য অথবা সেটাকে অ্যাক্টিভ রাখার জন্য, হেলদি রাখার জন্য প্রোটিন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আমরা আমাদের জয়েন্টস অ্যান্ড বোনস এর কথা বলি, আমাদের জয়েন্টস এর কানেকটিভ টিস্যু কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, অ্যান্ড আমাদের জয়েন্টস এ কার্টিলেজ প্রোটিন থাকে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের জয়েন্টস কে হেলদি রাখার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা বলি আমাদের মাংসপেশি, মাসেলস এ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিন থাকে, যেটা আমাদের মাসেলস এর গ্রোথ, রিপেয়ারিং অ্যান্ড প্রপার মেইনটেনেন্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যদি বলি আমাদের হেয়ার, স্কিন, নেল, এই তিনটেই কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। তো আমাদের শরীরে কেরাটিন প্রোটিন যদি সঠিক মাত্রায় থাকে, তবেই আমাদের হেয়ার, স্কিন অ্যান্ড নেল প্রপারলি স্ট্রাকচার্ড হবে, হেলদি হবে। যদি এটা সঠিক মাত্রায় না থাকে, তাহলে আমাদের চুল পড়া, স্কিন রিলেটেড প্রবলেম, নেলস রিলেটেড প্রবলেমে সাফারার হতে হবে। আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউন সিস্টেম, সেটাকেও প্রপার রাখে প্রোটিন। তারা আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং রাখে। যেমন ধরুন আমাদের পাচন ক্রিয়া, আমাদের যে সমস্ত আমরা খাবার খাচ্ছি সেগুলো প্রপারলি ডাইজেস্ট হওয়া, তো সেখানেও কিছু এনজাইমস কাজ করে, উৎসেচক, রাইট? যেমন লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিন। তো এগুলো কি? আসলে এগুলো প্রোটিন। তো ইনসুলিন হরমোন কি? আসলে প্রোটিন। নেক্সট আমরা যদি বলি থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্ল্যান্ডকে প্রপারলি কন্ট্রোল করে, রাইট? থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনালিটিকে কন্ট্রোল করে। তো এটা যদি প্রপার মাত্রায় না থাকে, তাহলে থাইরয়েডের প্রবলেম হয় আমাদের। তো এটাও কি আসলে প্রোটিন। এরপরে আই থিঙ্ক আর কোনো ডাউট থাকবে না যে আমাদের শরীরের নির্মাণের জন্য, শরীরকে হেলদি রাখার জন্য, প্রপার গ্রোথের জন্য, মেনটেন্যান্সের জন্য, রিপেয়ারিং এর জন্য প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ। যদি আমাদের শরীরে প্রপার মাত্রায় প্রোটিন না থাকে, তো আমরা কিছুতেই হেলদি থাকতে পারবো না। আমাদের শরীরে কি রোজ প্রোটিনের প্রয়োজন? আমাদের খাবারের মাধ্যমে কি রোজ আমাদের প্রোটিন নেওয়া উচিত? প্রয়োজন হলে কতটা প্রয়োজন চলুন দেখে নিই। যদি আপনার ওয়েট হয় 60 কেজি, তাহলে আপনার শরীরে পার ডে 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন। রেগুলার খাবার খাই, তার মধ্যে আমরা প্রোটিন ইনটেক করি, কিন্তু আমরা যে রেগুলার খাবার খাচ্ছি তার মাধ্যমে কি আমাদের যতটা পার ডে রিকোয়ারমেন্ট ততটা ফুলফিল হচ্ছে? না। চলুন একটা ক্যালকুলেশনের থ্রু দেখে নিই। ধরুন আমরা একটা যদি ডিমের কথা বলি, তো একটা ডিম থেকে, স্ট্যান্ডার্ড সাইজের যদি ডিম হয়, অলমোস্ট 4 to 6 গ্রাম প্রোটিন আমরা সেখান থেকে পাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই ক্যালকুলেট করুন যে আমাদের যদি 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় বা 80 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়, তাহলে আমাদের কতগুলো ডিম খেতে হবে পার ডে? পসিবল? নো, রাইট? যদি আমরা দুধের কথা বলি, 1 গ্লাস দুধ মানে 100 গ্রাম দুধ থেকে অলমোস্ট 3.4 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমরা যাই খাবার খাই না কেন, আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট প্রোটিনের, এটা আমাদের ডেইলি খাবার থেকে ফুলফিল হয় না। যদি আপনার ডায়েট খুব ভালো হয়, তো সেখান থেকে মোটামুটি আপনি 25-30 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। বাকি রিকোয়ারমেন্ট কোথা থেকে পাবেন? এর জন্যই আমরা ইউজ করবো প্রোটিন পাউডার। হ্যাঁ, প্রোটিন পাউডার আমাদের যে ডেইলি খাবারের মাধ্যমে যে প্রোটিনটার ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, সেটা ফুলফিল করার জন্য আমাদের হেল্প করে। তো বাজারে, মার্কেটে ডিফারেন্ট প্রোটিন পাউডার রয়েছে, আমরা সবাই জানি, রাইট? আমরা কিনেও আনি বাড়িতে। তো আমার মতে সব থেকে বেস্ট প্রোটিন পাউডার হলো প্রেস্টিজের প্রোটিন পাউডার। কেন? কারণ এটা ইজিলি ডাইজেস্টেবল, এটা ভেজ প্রোটিন দিয়ে তৈরি, ওয়ে অ্যান্ড সোয়া প্রোটিন আইসোলেশনে তৈরি। এটা ওয়েট ম্যানেজমেন্টে আমাদের হেল্প করে, কারণ এখানে লো ফ্যাট অ্যান্ড হাই কোয়ান্টিটি অফ প্রোটিন থাকে, তো যেটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই হেল্পফুল আমরা পাই। চলুন আরো দেখে নিই। এখানে 1 টেবিল স্পুনে অলমোস্ট 10 গ্রাম আপনারা প্রোটিন পাউডার থাকছে, তার মধ্যে 8.2 গ্রাম প্রোটিন আপনারা পাচ্ছেন উইথ অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। যদি আমি নিউট্রিশন ফ্যাক্ট দেখি, এখানে আপনারা দেখে নিন, এখান থেকে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে এখানে কি কি নিউট্রিয়েন্টস রয়েছে। পার 100 গ্রাম এখানে 82 গ্রাম প্রোটিন রয়েছে, যেখানে সুগার রয়েছে 0 গ্রাম। বুঝতে পারছেন? এটা কোনো সুগার নেই। ফ্যাট 1.6 গ্রাম অনলি, মানে লো ফ্যাট, অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস তো রয়েছেই। এর জন্য এর মধ্যে কোনো টেস্ট, কালার, প্রিজারভেটিভ কিছুই নেই। এটা কমপ্লিটলি টেস্টলেস, এটা পিওর প্রোটিন পাউডার। তো যদি আপনারা আমার সাথে সহমত হয়, তো নেক্সট টাইম থেকে যে প্রোটিন পাউডারটা ইউজ করবেন, তার নিউট্রিশনাল ফ্যাক্টটা ডেফিনেটলি দেখে নেবেন। প্রোডাক্টটি নিতে চাইলে বা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো এই নাম্বারে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।